মহাখালীতে দিনভর তিতুমির শিক্ষার্থীদের রেল সড়ক অবরোধ, 7 দিনের মধ্যে পদক্ষেপ নেওয়ার আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার, জানালেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়েই নির্বাচন করবে কমিশন। ভোট বিলম্বিত কর অযৌক্তিক বলছে বিএনপি, আরও সময় দিতে চায় জামায়াত। এবং ঊর্ধ্বমূল্যের বাজারে ফের এলপিজির দাম বাড়ানোর ক্ষুব্ধ ভোক্তারা। অবস্থা বিবেচনায় ভেবেচিন্তে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। তিতুমির কলেজের শিক্ষার্থীরা জনগণকে অতিষ্ঠ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিকেলে সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন। রাস্তা ছেড়ে ক্যাম্পাসে ফিরে গিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর আহ্বানও জানান তিনি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের তিতুমির কলেজে পিএইচডি শিক্ষক ও গবেষণায় বরাদ্দ আরও বাড়ানোর আশ্বাস দেন। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেওয়ার দাবিতে যে আন্দোলন, তাতে জনগণের নাভিশ্বাস উঠেছে। লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়েই চলছে। এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন, কিন্তু এটাও কিন্তু আপনারা প্রকাশ করেন না। সবকিছু আপনারা ডিটেইল জানেন, কারা কারা এইটা আমি কেন বলবো? আপনারা জানেন না? আপনারা যেটা জানেন এটা কেন আমি বলবো? না আপনি যেটা বলবেন এটাও মিডিয়া যাবে। উপদেষ্টা জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে যাতে আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে সেই ব্যবস্থা নিয়েছে সরকার। অন্যান্য বারের মতোই যে 12টার সময় আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের মহামান্য চিফ অ্যাডভাইজার ওনারা যাবেন, তারপরে উপদেষ্টারাও থাকবেন, তারপরে অন্যান্য ডিগনিটারিরাও থাকবেন। ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে বলে দাবি করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যে অবস্থায় প্রথম পেয়েছিলাম ওইটার থেকে অনেকটা উন্নতি হয়েছে। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, তিতুমির কলেজকে একটি আলাদা বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা থাকতে হবে। তাদের দাবির কোনো যৌক্তিকতা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তিতুমির কলেজ আলাদাভাবে আরো 2টা দাবি জানিয়েছে এই বিশ্ববিদ্যালয় হওয়ার পাশাপাশি। সেটা হচ্ছে যে তাদের এখানে পিএইচডি প্রফেসর আরো দিতে হবে। সেটা আমরা এগ্রি করেছি যে আমরা আরো দিব। ওখানে 17 জন পিএইচডি হোল্ডার আছেন। তারপরেও যদি আরো দিলে শিক্ষার মান বাড়ে ওই কলেজের, আমরা আরো দিব। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে একটি কমান্ড সেন্টার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বলেন, সবাইকে ততটাই সতর্ক থাকতে হবে যেন যুদ্ধের মতো পরিস্থিতি বিরাজ করছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগীরা নৈরাজ্য এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে উল্লেখ করে ডক্টর ইউনূস আরও বলেন, প্রত্যেকেরই বিভ্রান্তিকর তথ্য, নৈরাজ্য ও হুমকির বিরুদ্ধে লড়াই করতে হবে। এ সময় অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালু করতে সারা দেশে পুলিশকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর হয়ে যারা লিফলেট বিতরণ করছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, লিফলেটের মধ্যে ফ্যাসিবাদীরা এমন কিছু আপত্তিকর বক্তব্য দিচ্ছে যা খুবই বিপজ্জনক। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন একাডেমি সার্ভিসে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ তার পরিবারকে টার্গেট করেছে বলেও জানান শফিকুল আলম। আরও জানাচ্ছেন মেজবা রহমান।
ছাত্র জনতার বিপ্লবের পর বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখার চেষ্টা করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান পোস্ট সহ লিফলেট বিতরণের মাধ্যমে যখন আবারও সক্রিয় হওয়ার চেষ্টায় দলটি, ঠিক তখনই কড়া হুঁশিয়ারি করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনলাইনেই অনেক কিছু ওনারা বিতরণ করছেন, সবকিছু অনলাইনে। পালিয়ে যে ওনাকে দেন, ওনাকে দেন, এইখান থেকে দিচ্ছেন লুক্সেমবার্গকে, উনি ওই লুক্সেমবার্গ থেকে আমেরিকায়। ওনাদের কাজই হচ্ছে অনলাইনে। এখন কি চুরির টাকা তো কিন্তু না কিছুভাবে তো ব্যয় করতে হবে। আমরা সেই বিষয়ে আমরা অবশ্যই এগুলো বিষয়ে আমরা সিরিয়াসলি নিচ্ছি আমরা, এবং ওনার যে বক্তব্য যেগুলো পত্রিকায় আসছে বা ওয়েবসাইটে আসছে সেগুলো আমরা খতিয়ে দেখছি তিনি আসলে এই সমস্ত কথা বলেছেন কিনা। প্লাস ওনার ফেসবুকের কিছু কিছু উদ্ধৃতি এসছে, আমরা প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখছি। এ সময় আওয়ামী লীগের ট্রল বাহিনী খুবই নেক্কারজনকভাবে তার পরিবারকে টার্গেট করেছে বলেও জানান তিনি। আওয়ামী লীগের যে ট্রল বাহিনী, ট্রল ব্রিগেড, তারা খুবই নেক্কারজনকভাবে আমার পরিবারকে তারা টার্গেট করেছেন, খুবই নেক্কার। আমরা জানি তাদের ক্যারেক্টার কিরকম, এটা তো আর নতুন কিছু না। এবং সবচেয়ে আনফরচুনেট যারা এগুলো করছেন তাদের সাথে ওনাদের প্রাইম মিনিস্টার, ফরমার প্রাইম মিনিস্টার ইয়েও করছেন, মিটিংও করছেন। তাহলে ওনার রুচিটা কোথায় দেখেন। আগামী রমজান মাসে জিনিসপত্রের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রেস সচিব আরো জানান, চাঁদাবাজি বন্ধে প্রধান উপদেষ্টা এর মধ্যে নির্দেশ দিয়েছেন। কিন্তু জিনিসপত্রের দাম কমে এসছে, তো সেটার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে আমরা তো চাঁদাবাজদেরকে টার্গেট করছি। আমরা দেখছি কোথায় কোথায় তারা সক্রিয়, কোথায় কোথায় আসলে তারা মার্কেটকে ম্যানিপুলেট করেন বা কোথায় কোথায় ট্রাক থামান। এই জায়গাগুলো আইডেন্টিফাই হচ্ছে, আমরা চেষ্টা করছি। চিফ অ্যাডভাইজার আজকে বলেছেন যে যাতে রোজার আগেই এ বিষয়ে আরো বড় রকমের ইমপ্রুভমেন্ট হয়। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক হলে এ বিষয়ে জনমত তৈরি করতে আন্দোলনরত শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, তাদের যদি দাবিটা যৌক্তিক হয় তারা এই বিষয়ে জনমত তৈরি করুক, তারা এই বিষয়ে কথা বলুক, লেখালেখি করুক। যদি তারা জনমত তৈরির মাধ্যমে বা তাদের দাবিটাকে প্রতিষ্ঠিত করতে পারে, ভবিষ্যতে নিশ্চয়ই সরকার এই বিষয়ে বিবেচনা করবে। এবং মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সড়ক বন্ধ আগামী ডিসেম্বর কিংবা 2026-এর জুন টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাজশাহীতে সোমবার সকালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত পেলে সরকার স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করবে বলেও জানান মোহাম্মদ সানাউল্লাহ। ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন। তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে, যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। বর্বর শাসন ফিরে পেতে পতিত শেখ হাসিনা মরিয়া হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি আরও বলেন, এজন্য জাতীয় নির্বাচন আটকে রাখার কোনো কারণ নেই। সোমবার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে রিজভী বলেন, আন্দোলন দমনে গুলির ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জানান, আগামী নির্বাচনে মুন্সিগঞ্জ জেলার প্রত্যেকটি আসনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে। আব্দুল্লাহ সাহেব যেই নেতৃত্ব দিয়ে তিনটি সিট দিয়েছিল, ইনশাল্লাহ জনগণকে নিয়ে সেই উপহার আমরা অবশ্যই দেব। আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, দল যাকে মনোনয়ন দেবে আমি তার নির্বাচনই করব। আমাকে দিলে আমারটা করব, অন্যকে দিলে অন্যটা করব। এতে রিজভী বলেন, শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে কর্মীদের নানা উস্কানিমূলক কাজের নির্দেশ দিচ্ছেন। জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ করছে আওয়ামী লীগ। জনগণের সাড়া না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে। কোথায় তার যুবলীগ, ছাত্রলীগ? কোথায় তার র্যাব, পুলিশ, যাদের দিয়ে নির্বিচারে গণতান্ত্রিক শক্তির রক্ত ঝরিয়েছেন, লাশ করেছেন,
মাসুম বাচ্চাদেরকে। এ সময় দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারি যেন রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আপনার নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে। বিএনপি সংস্কারের বিরুদ্ধে নয় জানিয়ে সংস্কার বিলম্বিত করে নির্বাচন পেছানো যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই মুখপাত্র। জনগণের যে দাবি ডিমান্ড, এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে, কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার দুপুরে ফেনীর পরশুরামের বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে তিনি আহ্বান জানান। জামায়াত আমির বলেন, নির্বাচনের বিষয়ে চিন্তার ভিন্নতা থাকতেই পারে, তবে এমন নির্বাচন হওয়া উচিত যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত। এর ব্যাপারে চিন্তার ভিন্নতা থাকতেই পারে, কিন্তু আমরা যেটা মনে করি যে এমন একটা নির্বাচনে এই জাতির পাওয়া প্রয়োজন যে নির্বাচনে আসলেই স্বাচ্ছন্দ্যের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে। ঊর্ধ্বমূল্যের বাজারে এলপিজির মূল্যবৃদ্ধি বিষয়টিকে মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখছে সীমিত আয়ের মানুষ। সংসার চালাতে হিমশিম খাওয়া কর্মজীবীরা বলছেন, এ ধরনের জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে গণশুনানি করা প্রয়োজন। আর বলা নেই কওয়া নেই, হুট করে জ্বালানির মূল্য বাড়ানোয় ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতারা দুই পক্ষই। সুরায়া মুন্নির প্রতিবেদন। জানুয়ারি মাসে 12 কেজি সিলিন্ডারের দাম ছিল 1232 টাকা। রোববার বিইআরসি সিদ্ধান্তে 19 টাকা বেড়ে এর দাম হয়েছে 1498 টাকা। তবে বাজারে এই মাপের এলপিজি সিলিন্ডার কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে 1600 থেকে 1700 টাকা। ঊর্ধ্বমূল্যের বাজারে বলা কাওয়া ছাড়া হুট করে জ্বালানি মূল্য বাড়ানোয় ক্রেতা বিক্রেতা দুই পক্ষই ক্ষুব্ধ। ওই রেট সমতুল্য হয়ে যাওয়ার ফলে আমাদের কাস্টমারের কাছে একটু বাড়তি দামে বিক্রি করতে হয়, আর এই কাস্টমার কাছে বাড়তি দামে বিক্রি করতে আমাদের অনেক জবাবদিহিতা করতে হয়। আমি তো যত কমে পাই তত আমার লাঘব হয়। আর্থিক দুর্দিনে এই 100 টাকা বাঁচলো আমার অনেক, 50 টাকা বাঁচলো আমার অনেক থাকে। দাম বাড়ায় পরিবহন মালিকরা গাড়িকে সিএনজিতে রূপান্তরের পরিকল্পনা করছে। দাম বেড়ে গেলে তাদের একটু প্রেশার পড়ে, তখন আমাদের উপর একটু প্রেশার পড়ে আর কি। আমরা চাই এখন যেভাবে দাম আছে সেভাবেই থাকুক, যেন না বাড়ে জিনিসের দামপত্র, কারণ দাম বাড়লে তো আমাদেরই ক্ষতি। 2 মাস 3 মাসের জন্য ফিক্স থাকবে, তারপরে হয়তো বা ইম্পোর্টের উপরে বেস করে হয়তো চেঞ্জ আসতো, এটা তো সুবিধা হতো সবার জন্য। যখন বাড়াবে তখন আমাদের কোম্পানি তো আমাদের এই জায়গা থেকে বাড়ায় দেবে, আমাদের যখন বেশি টাকা দেখে না লাগবে তখন তো আমাদের বেশি টাকায় বিক্রি করতে হবে। গ্যাস স্টেশনে বিক্রেতারা জানান, হুটহাট দাম বাড়ায় প্রতিনিয়ত ক্রেতাদের সঙ্গে বাক বিতণ্ডা করতে হয়। দাম বাড়ার দিকে কাস্টমারদের একটু যাচ্ছেই, দেখা গেছে অনেকে আসে অনেক ধরনের কথাবার্তা বলে যে আর একটু দাম কম থাকলে ভালো হইতো। হ্যাঁ, অতিরিক্তই দাম বাইরে গেছে। নির্ধারিত দাম একবার হলে হয়, আর 2-3 বার এটা সমস্যা হয় না। দুর্মূল্যের বাজারে আরেক দফা খরচ বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম অবস্থা বলে জানান সীমিত আয়ের মানুষ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর দক্ষিণখানে এক কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় 2 জনকে। এছাড়া তুরাগে ইতালির নাগরিকের ছিনতাইয়ের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উত্তরা জোনের ডিসি রৌনক জাহান। এসইউ সেলিমের প্রতিবেদন। গত 16 জানুয়ারি নিজ বাসা থেকে বের হওয়ার পর 13 বছর বয়সী 8ম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরী নিখোঁজ হয়। এ ঘটনায় মামলা হলে মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় 2 জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যে রাজধানীর হাতিরঝিল লেক থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উত্তরা জোনের ডিসি রৌনক জাহান জানান, গ্রেফতার রবিন ও রাব্বি সহ কয়েকজন মিলে পৈশাচিকভাবে ধর্ষণের পর হত্যা করে কিশোরীকে। পরে লাশ গুমের উদ্দেশ্যে কিশোরীর মরদেহ ফেলে দেওয়া হয় হাতিরঝিলে। ওদের দেখানো তথ্য মতেই গতকাল সকালবেলায়
হাতিরঝিল এলাকা থেকে ওই কিশোরীর অর্ধগলিত লাশ আমরা উদ্ধার করি। তার 5 জন মিলে কিভাবে তাকে ধর্ষণ করে অত্যন্ত পাশবিক নির্মমভাবে হত্যা করে সেই হত্যাকাণ্ডের বর্ণনা তারা দেয়। এদিকে রাজধানীর তুরাগে ইতালিয়ান পর্যটকের ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, নগদ বৈদেশিক মুদ্রা সহ অন্য মালামাল উদ্ধার ও ঘটনায় জড়িত 2 পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতারের কথাও জানান তিনি। এয়ারপোর্ট এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজটা সংগ্রহ করে প্রথমে, এবং সেগুলো অ্যানালাইসিস এবং অন্যান্য কিছু কৌশল আছে সেগুলোর মাধ্যমে প্রথমে আমরা যে মোটর যে উবার চালক ছিল তাকে প্রথমে আমরা গ্রেফতার করি এবং পরবর্তীকালে তার সহযোগীর কাছ থেকেই আমরা সমস্ত কিছু উদ্ধার করি। এছাড়া তুরাগ এলাকায় চাঞ্চল্যকর ফারদিন শাহরিয়ার শুভ হত্যার ঘটনায় মোহাম্মদ রিয়াজ নামে একজনকে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিসহ গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করে হচ্ছে মোহাম্মদ রিয়াজ। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। দ্য কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ কালবের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আগুস্টিন পিউরিফিকেশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতিষ্ঠানে তিনি একনায়কতন্ত্র কায়েম করেছেন বলে অভিযোগ করেছেন সংগঠনের 7 সদস্য, যারা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। কালব নামের সমবায় সমিতিতে আগুস্টিনের অনিয়ম অনাচার নিয়ে মনিরুল ইসলামের অনুসন্ধান। 5 আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হলেও ছাত্র জনতা হত্যা মামলার আসামি দ্য কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ কালবের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আগুস্টিন পিউরিফিকেশন আছেন বহাল তবিয়তেই। গেল 12 সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন কালব নিয়ে গভীর চক্রান্ত করছে একটি চিহ্নিত চক্র। অথচ মোহনা টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে অন্য কোনো চক্র নয় কালব ধ্বংসের কারিগর আগুস্টিন নিজেই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আসাদুজ্জামান খান কামালের নাম ভাঙিয়ে কালবে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আগুস্টিন পিউরিফিকেশন। এমনকি হাইকোর্টের রায় উপেক্ষা করে প্রশ্নবিদ্ধ নির্বাচন থেকে শুরু করে প্রতিটি পদেই করেছেন দুর্নীতি। 2 কমিটিতে কালবের গণতান্ত্রিক চর্চা ছিল, বর্তমান কমিটিতে গণতান্ত্রিক চর্চা নাই বলে আমরা 7 জন পদত্যাগ করেছি। প্রধান বিচারপতির আদেশে নির্বাচন করতে পারেননি, কিন্তু কোনো এক অদৃশ্য হাত এবং অনেক ক্ষমতার বদৌলতে আগুস্টিন পিউরিফিকেশন 11 নভেম্বরে নির্বাচনে অংশগ্রহণ করেন। এটা আজও আমাদের কাছে এবং কালবের অনেক ডেলিগেটের কাছে এটা প্রশ্নবিদ্ধ যে উনি কি করে এটাকে অসম্ভবকে সম্ভব করলেন। বোর্ড সভায় সংগঠনের জমি মূল মালিকের কাছ থেকে কেনার কথা থাকলেও লুটপাটের জন্য আগুস্টিন সহায়তা নিয়েছেন মুজিব নামে এক দালালের। আমাদের বোর্ড মিটিং এর সিদ্ধান্ত ছিল আমরা মূল মালিকের কাছ থেকে সরাসরি কালব রিসোর্টে জমি কিনবো, কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয় কি করলেন, উনি ওনার হাউজিং এর নিজস্ব লোক ছিলেন মুজিবুর রহমান, উনি তার নামে পাওয়ার অফ অ্যাটর্নি নিলেন ওই জমিওয়ালার কাছ থেকে, নিয়ে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কালবে জমি কেনা হলো। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় জমি কিনে অতিরিক্ত দাম দেখিয়ে বাড়তি টাকা আত্মসাৎ করেছেন আগুস্টিন চক্র। আমরা পদত্যাগ করেছি, কেননা তার একনায়কতন্ত্রের বিরুদ্ধে, বিভিন্ন অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে। উনি কয়েকদিন আগে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আমরা পদ থেকে 7 জন আমরা পালিয়ে বেড়াচ্ছি। এই কথাটা সর্বভ মিথ্যা। আমরা এখনো যার যার প্রতিষ্ঠানে কর্মরত আছি। তারা নিজেদের মতন ইচ্ছা করে 5 জনে মিলে কোরামহীন সভা করেছেন এবং সেখানে 5 জনে 7 জনকে কপশন করেছে। একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি আগুস্টিন পিউরিফিকেশনের। তার অফিসে গিয়েও পাওয়া যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি হলেও আগুস্টিন কিভাবে প্রকাশ্যে অপকর্ম করে বেড়াচ্ছেন সেটিই জানতে চান ভুক্তভোগীরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এবার অমর একুশে বইমেলা প্রসঙ্গ। অমর একুশে বইমেলায় জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের ওপরে রচিত বই জনপ্রিয়তা পাচ্ছে, পাশাপাশি হুমায়ুন আহমেদ সহ প্রখ্যাত লেখকদের রচনাও পাচ্ছে প্রাধান্য। এবারের আয়োজনে প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় বিক্রি বেড়েছে ইসলামী সাহিত্যের। আরও জানাচ্ছেন এমআর আসাদ। অমর একুশে বইমেলার তৃতীয় দিনে সোহরাওয়ার্দী মেলা প্রাঙ্গণে ছিল চোখে পড়ার মতো ভিড়। সরস্বতী পূজার কারণে মেলায় তৈরি হয় উৎসবের আমেজ, মেলায় যুক্ত হয় বাড়তি জনসমাগম। মেলা ঘুরে দেখার পাশাপাশি অনেকে মগ্ন হয়ে পড়েন বই নিয়েও। জুলাই অভ্যুত্থানের রেশ পড়েছে এই বই প্রকাশের তালিকায়। আগামী 1 সপ্তাহের মধ্যে ডজনখানেক বই প্রকাশ পেতে পারে 24-এর বিপ্লবকে কেন্দ্র করে।
বইমেলার আনন্দমুখর পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে এবার সন্তুষ্ট পাঠকরা, আর মেলায় প্রিয় বই আনার অপেক্ষায় আছেন প্রকাশকরা। মুসলিম জাতির ইতিহাস নিয়ে আমরা বেশি আমাদের কাজ, তো পাঠক চাহিদার ভিত্তিতে আমরা ইতিহাসটা আমাদের প্রায়োরিটি বেশি আসতেছে আমাদের ক্ষেত্রে আর কি। যেরকম আমরা একটা বই আনছি আমাদের এই 21শে বইমেলাকে কেন্দ্র করে, হচ্ছে গিয়া উসমানী সালতানাত ইতিহাসটাও, এটা আমাদের খুব কাছাকাছি সময়ের ভিতরে আনা 4 বলি আমি। নতুন বই আসছে 24-এর গণঅভ্যুত্থান, এটা হচ্ছে শাহাদাত হোসেন খানের লেখা। তো আমরা আশা করছি যে সামনের সপ্তাহ থেকে আরো পুরাদমে মানে বেচা বিক্রিটা হবে। আমার কাছে বেশ উৎসবমুখর পরিবেশে সবাই আসছে, দেখছে, এটাই তো বইমেলার প্রকৃত অর্থে মুক্ত চিন্তা আর কি। তো সেটা তো আমি দেখছি যে ভালোই, কোনো অংশে কম না। বইয়ের যেমন সমাহার আছে, তেমনি বিভিন্ন রকমের মানুষেরও সমাহার আছে। তো এই জিনিসটা ভালো লাগছে বেশি, যে বই মেলায় বইও দেখা হলো আর বিভিন্ন রকমের মানুষও দেখা হলো। তো সেই হিসাব করতে গেলে একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। মেলার শুরু হিসেবে বইয়ের প্রত্যাশিত বিক্রি এখনো শুরু না হলেও পাঠক ও ক্রেতা আকর্ষণের চেষ্টায় কমতি নেই তাদের। এখানে বেশ কিছু বই এখনো আছে যেটা হচ্ছে পেন্ডিং, সেটা হচ্ছে যে যেমন একটা বই আছে পঞ্চকন্যা, যে বইটা হচ্ছে যে অনেকে এসে চাচ্ছে কিন্তু আমরা এখনো তাদেরকে দিতে পারতেছি না। বইটা আমাদের প্রকাশনীতেই আছে, 2-1 দিনের মধ্যে হয়তো চলে আসবে। অনেক কাস্টমার এসেছে যারা শুধু ছবিটা তুলে, আবার অনেকেই আছে বই কেনার পরে ছবিটা তুলে আর কি। আসছে শুক্রবার থেকে মেলা পরিপূর্ণ চেহারা ফিরে পাবে বলেও আশা করছেন তারা। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। তুরাগ তীরে আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার 2য় পর্বের মূল আনুষ্ঠানিকতা। এ পর্বে অংশগ্রহণ করেছেন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নেজামের তাবলিকের মুসল্লিরা। এ উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গাজীপুর প্রতিনিধি আতিকুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। টঙ্গীর তুরাগ তীরে 58তম বিশ্ব ইজতেমার 2য় পর্বে অংশ নিয়েছেন দেশি বিদেশি হাজারো মুসল্লি। বাদ ফজর আম্বয়ানের মধ্য দিয়ে 2য় ধাপে আনুষ্ঠানিকতা শুরু হয়। তাবলিগ জামাত বাংলাদেশের শুরাই নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, 2য় ধাপের ইজতেমায় অংশগ্রহণ করেছেন ঢাকা সহ 22 জেলার মুসল্লিরা। 2য় ধাপের অর্থাৎ 22টি জেলা সহ ঢাকার বাকি অংশ, যে অংশটা আজকে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে, তারা বর্তমানে মাঠে অবস্থান করছেন এবং আরও সাথীরা আসছে। এই ধাপটা অর্থাৎ আমাদের 3, 4, 5 ফেব্রুয়ারি যে ইজতেমাটা, তা 5ই ফেব্রুয়ারি আখরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ইসলামের আদর্শে জীবনকে এগিয়ে নেয়ার কথা জানান অংশগ্রহণকারীরা। हमें आखिरत की तैयारी करनी चाहिए, अल्लाह को राजी करना चाहिए। जब हम अल्लाह का काम करेंगे तो अल्लाह हमारे काम करेगा। ইজতেমায় এসে আমরা প্রতি বছর আমরা কি করব, কিভাবে মানুষের মধ্যে দিন প্রচার করব এবং নিজে কিভাবে দিনের উপরে আমল করব, চলতে পারবো, এর একটা খোরাক। इज्तिमा बहुत सुंदर है माशाल्लाह। इज्तिमा पे अल्लाह करे हमारी दुआ है कि यहाँ से जमातें बन के पूरी दुनिया में जाएं। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং কিয়ামত তক আনেওয়ালা যে ইনসানিয়ত অর্থাৎ পুরো মানব জাতির খেদমতে এই কালিমা বুলন্দ করার মেহনত আমরা আমৃত্যু করলাম। এদিকে ইজতেমা নিরাপত্তা নিশ্চিতে জিএমপি তৎপর বলে জানালেন জিএমপি কমিশনার। লোকে অস্থারে আমরা সারাক্ষণ পর্যবেক্ষণ করছি, আমাদের সিসি ক্যামেরাগুলোকে আমরা দেখছি, আমাদের ক্রিকেট পার্টিগুলো কাজ করছে, আমাদের মোবাইল পার্টিগুলো কাজ করছে, আমরা ড্রোনের মাধ্যমে প্রতিটি জায়গায় আমরা লক্ষ্য রাখছি। পুলিশের অনুমতি ছাড়া কোনো ড্রোন যেন না উড়ে, যার জন্য আমি জনগণের পক্ষে এটিকে নিষিদ্ধ করেছি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী। দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে বিদ্যা, জ্ঞান আর আলোর প্রার্থনা করেন ভক্তরা। সকল অজ্ঞতা দূর করে নৈতিক শিক্ষার আলোয় আলোকিত হতে সারা দেশের মণ্ডপে মণ্ডপে পূজিত হন দেবী সরস্বতী। আরও জানাচ্ছেন উষা ফিরদৌস। শাস্ত্রীয় বিধান মতে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। এবার পঞ্চমী তিথিতে রোববার বেলা 12:47 থেকে শুরু হয়ে সোমবার সকাল 10:47 পর্যন্ত মণ্ডপে মণ্ডপে দেবীর পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। বিদ্যা, জ্ঞান আর সুরের দেবী সরস্বতী শ্বেতপদ্মে বসে আছেন। তার এক হাতে পুস্তক, অন্য হাতে বীণা। দেবী চরণে ভক্তদের পুষ্পাঞ্জলি, প্রার্থনা বিদ্যা বুদ্ধির। বিদ্যার দেবী বা নৈতিকতা বোধ সবকিছুই মানে এর সাথে রিলেটেড। সো আমরা এটাই চাইবো যেন মানুষের ভেতরে এই নৈতিকতা বোধটা আসলে থাকে। পূজা বন্দনার মাধ্যমে পড়ালেখায় যাতে আরো ভালো করতে পারে, সেই জন্য মায়ের কাছে প্রার্থনা করে। আমার মায়ের কাছে প্রার্থনা আমি ভালো করে পড়াশোনা করতে। আমরা বিদ্যা বুদ্ধি আমাদের বিকাশের জন্য, আমাদের শুভবুদ্ধি উদয়ের জন্য আমরা সরস্বতী পূজাটা করে থাকি।
সনাতন ধর্মাবলম্বীদের মতে এ মাসের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে ধরায় আসেন দেবী। পূজার দিন তাই তো বাণী অর্চনা, আরতি আর ভক্তদের পুষ্পাঞ্জলিতে সিক্ত হন বিনা পানি সরস্বতী। শিক্ষার ব্যবস্থা যাতে আরো একটু ভালো হোক, সব দিক যাতে আর ভগবান যাতে সব ঠিকঠাক রাখে। নৈতিক শিক্ষার যে অবক্ষয় সেটার জন্য বিদ্যা দেবীর কাছে প্রার্থনা করছি যেন তিনি সবকিছু ঠিক করে দেন। দুষ্টের দমন হোক, শিষ্টের পালন হোক, পৃথিবীটা সুদলা সফলা শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়ে উঠুক। উনি জ্ঞানের দেবী, উনি বুদ্ধির দেবী, এইসব আমরা ওনারে শ্রদ্ধা করি, পূজা দিই, অঞ্জলি দিই। ভক্তদের প্রার্থনা সঠিক জ্ঞানের মাধ্যমে ধরায় শান্তি ফিরে আসুক, বিনাশ হোক সব অন্যায় আর অসুর মানসিকতার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইউএসএআইডি পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এদিকে ইসরায়েলের দীর্ঘ 15 মাসের তাণ্ডবে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 62,000-এ। অন্যদিকে সিরিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে 19 জন। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মেক্সিকো, কানাডা, চীনের পর এবার ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই তা কার্যকর হবে বলেও জানান তিনি, যদিও পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। প্রেসিডেন্ট ট্রাম্পও এই উদ্যোগকে সমর্থন দিয়েছেন বলে দাবি তার। ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত 61,709 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবারের হিসেবে হাজারো নিখোঁজ ব্যক্তিকে মৃত হিসেবে গণনা করা হয়েছে। নিহতদের মধ্যে 76% মরদেহ উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে আনা হয়েছে, তবে 14,000-এর বেশি মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে। উত্তর সিরিয়ায় গাড়ি বোমা হামলায় 14 নারী সহ অন্তত 19 জন নিহত ও আরও 15 জন আহত হয়েছে। সোমবার কৃষি শ্রমিকদের বহনকারী একটি গাড়িতে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। এখনও এর দায় কেউ স্বীকার করেনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। মহাখালীতে দিনভর তিতুমির শিক্ষার্থীদের রেল সড়ক অবরোধ, 7 দিনের মধ্যে পদক্ষেপ নেওয়ার আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার, জানালেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়েই নির্বাচন করবে কমিশন। ভোট বিলম্বিত, কর অযৌক্তিক বলছে বিএনপি, আরও সময় দিতে চায় জামায়াত। এবং ঊর্ধ্বমূল্যের বাজারে ফের এলপিজি দাম বাড়ানোয় ক্ষুব্ধ ভোক্তারা। অবস্থা বিবেচনায় ভেবেচিন্তে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।